ব্রিক্স বা জাতিসংঘের সাইডলাইনে নয়, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহী ঢাকা। সেটা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ রক্ষা করে। এমন কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দুই শীর্ষ নেতা বসলে সব সংকটের সমাধানের পথ মিলবে বলেও আশাবাদী উপদেষ্টা। তিনি বলছেন, কেবল রাজনৈতিক নয়, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই প্রতিবেশীর সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ঢাকা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। 10 আগস্টের ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাতেই সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ছিল দিল্লির, কিন্তু তাতে বড় বাধা হয়ে দাঁড়ায় দিল্লিতে 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন। এ নিয়ে সরকার প্রধানের অসন্তোষের বার্তা নিয়ে সেদিনই দিল্লি যান হাইকমিশনার। পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন তার ঘনিষ্ঠজন বলে পরিচিত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, 5 আগস্টের ঘটনায় ঢাকা যে চরম ক্ষুব্ধ সেই বার্তা স্পষ্ট দিল্লির কাছেও। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক রিসেট করতে চাই দুদেশ। দ্যাট ইজ এ স্ট্রং এলিমেন্ট। এটা আহত হয়েছে আমাদের মানুষকে। মানে ইট ওয়াজ a insult to the people of Bangladesh allowing her this space. So if truly Bharat means resetting relations, then it must realize that this 5th August episode is unacceptable. পররাষ্ট্র উপদেষ্টা জানান, দিল্লি যেতেই চান প্রধানমন্ত্রী, তবে সেটা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ রক্ষা করে। ভারত আমরা যাইতে চাই, বাট ভারত মাস্ট রেকগনাইজ the disappointment of the people of Bangladesh. আমরা চাই ট্রেড ইনভেস্টমেন্ট এদের সাথে, মানে ভারতের সাথে আরো জোরদার হোক, স্বাভাবিক হোক প্রত্যেক লেভেলে, মানে সোসাইটির, খালি তো পলিটিক্যাল লেভেলে, প্রত্যেক সেক্টর থেকে। প্রধানমন্ত্রীর সফর হলে সেখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য দণ্ডিতদের ফেরানোর আলাপের পাশাপাশি অভিন্ন নদীর পানি বন্টন সহ সব ইস্যুই থাকবে এজেন্ডায়। শুলে ফিল্মে ডায়লগ একটা দিছিল গব্বর সিং, বুঝছেন, যে হামকো ইয়ে হাত চাইয়ে ঠাকুর, বুঝছেন। তো আমরা এই আসাদুজ্জামান কামাল, এই হাদির হত্যা ফিলার আর হাসিনা তো আছে, তো এগুলার আমরা চাই, বুঝছেন। আমরা আনবো ইনশাল্লাহ। গঙ্গা চুক্তি নবায়ন থেকে ডিসেম্বরে শেষ হয়ে আসতে। So these are things that we will start discussions on. তিস্তা তো আমাদের, তিস্তা আমরা করব। প্রশ্ন আসে, কবে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী? সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্রিক্স ও শেষের দিকে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে কি বৈঠক হতে পারে দুই শীর্ষ নেতার? দুইটা গুরুত্বপূর্ণ দেশ, উই আর নেইবার্স, উই শুড ইনভাইট ইচ আদার টু আওয়ার হোমস। বুঝছেন, অন্য জায়গায় বসে কেন চা খাবো? প্রথম ভিজিট কেন ব্রিক্সের আওতায় হবে? প্রথম ভিজিট হবে ভারতের আমন্ত্রণে, পারস্পরিক আমন্ত্রণে হবে। মানে ইট শুড বি আ বাইল্যাটারাল, নট ইন সাম মাল্টিল্যাটারাল ফোরাম। সাইডলাইনে ইউএনএর কেন হবে? উপদেষ্টা বলেন, সবার আগে বাংলাদেশ মানে কোনোভাবেই বিচ্ছিন্নতা না, বরং প্রতিবেশী সহ সব দেশের সাথে কার্যকর সম্পর্ক রাখা। ফরেন পলিসিটা বাংলাদেশ ফার্স্ট, এটা মানি না যে বাংলাদেশ মানে ইন আইসোলেশন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।